বুঝে কোরআন পড়তে হবে। বুঝে কয়জন? আল্লাহ বলছে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন এত দামি জিনিস, এত ভারী জিনিস, কিন্তু মানুষের কোরআন বুঝার মতো ক্ষমতা নাই। আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনার চোখ দিয়ে পানি ঝরবেই ঝরবে, আপনার অন্তর ঠান্ডা হবেই হবে, কিন্তু বুঝার ক্ষমতা তো আমাদের নাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজ। আলিফ বা তাসা বানান করে পড়তে পারা ফরজ জি না, কোরআন বুঝতে পারার মতো আরবি শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আরবি বুঝে কোরআন বুঝতে পারার মতো জ্ঞান অর্জন করা আপনাদের সবার উপর ফরজ, ফতোয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কেননা কোরআন যদি মুসলমান না বুঝে, তাহলে মুসলমান আল্লাহ তার জন্য কি পাঠিয়েছে সেটা বুঝতে পারলো না। কেননা কোরআন মানুষের জন্য এসেছে। মানুষ যদি মনে করে কোরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে ভুল হবে। হুদাল লিন্নাস প্রত্যেক মানুষের কাছে এসেছে। প্রত্যেক মানুষকে আরবি শিখে কোরআন বুঝতে পারতে হবে। কোরআন পড়লে সময় বরকত হবেই হবে, সময় বরকত হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা, আমাদের এই যুগে সময় থেকে বরকত কেড়ে নিয়েছে কোন জিনিসটা বলেন দেখি? মোবাইল। আমাদের এই যুগে সবার জীবন থেকে, সবার সময় থেকে সকল বরকত কেড়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের হাতের মোবাইল। ফেসবুকে মোবাইল